আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে টিভির সাথে সংযুক্ত আছেন, আবারও আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শকবৃন্দ, আজকে আমরা যে 4টি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম এবং সবক শুনলাম এবং অর্থ জানলাম, 33, 34, 35 এবং 36। আজকের এই তিলাওয়াতকৃত আয়াতের 35 নম্বর যে আয়াতটি হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াতের মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের জানার আছে, শিকার আছে এবং বাস্তব জীবনে আমলের বিষয় রয়েছে। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং তোমরা নৈকট্য অন্বেষণ করো, ভালো কাজ, সওয়াবের কাজ তোমরা অন্বেষণ করো। এই ওয়াসিলার শব্দের অর্থ হবে ভালো কাজ, নেকির কাজ। ওয়াজাহিদু ফি সাবিলি, এবং আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হতে পারো। দর্শক, এখানে মূল বিষয়টা হলো ওয়াসিলা। এখানে ওয়াসিলার অর্থ কী? আমরা ওয়াসিলা বলতে আমরা কী বুঝি? সাধারণত আমরা কোরআনের এই ভাষাটা হচ্ছে ওয়াসিলা, এবং আমরা আমাদের ভাষায় সেই ওয়াসিলা বলতে আমরা কোরআনের বিষয়টাই বুঝি, না আমরা আমাদের মন গড়া বিষয়টা বুঝি? এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, এটা আমি মনে করি আপনাদের সম্মুখে ক্লিয়ার হওয়ার প্রয়োজন আছে। আল্লাহ বলেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওয়াসিলা তালাশ করো। এই ওয়াসিলা শব্দের অর্থ হচ্ছে, তাফসির কারকদের মতামত হচ্ছে যে ভালো কাজ, নেকির কাজ করা হচ্ছে ওয়াসিলা, এবং আপনি এই নেকির কাজটা করে আল্লাহর রেজামন্দি আপনি হাসিল করা, আল্লাহর নৈকট্য অর্জন করা, আল্লাহর আযাব থেকে নিজেকে হেফাজত রাখা, আল্লাহর গজব থেকে নিজেকে হেফাজত রাখা, এবং নিজেকে ভালো কাজের দিকে রাখাটা হচ্ছে ওয়াসিলা। যেমন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসিলা নামীয় জান্নাতের একটি সর্বোত্তম স্তর দান করবেন। যেভাবে আমার আযানের যে আমরা যে দোয়াটি পড়ি, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়াসিলা নামীয় সেই সর্বোত্তম স্তর আপনি দান করো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ওয়াসিলা, সেই সর্বোত্তম জান্নাতের সর্বোত্তম স্তর যে দান করবেন, এটা আল্লাহর নবীর জন্য খাস। আমরা সাধারণত ওয়াসিলা বলতে কি বুঝি? আমরা সাধারণত ওয়াসিলা বলতে বুঝি যে আমি ওয়াসিলা নেব আমার দোয়ার মধ্যে, যে আমি আল্লাহ, একজন পীর সাহেব, একজন বুজুর্গ, বা এইভাবে আমরা বিভিন্ন মাজার এবং অনেকগুলা বিষয়ে আমাদের জ্ঞানের মানে কমতির কারণে আমরা অনেকে এইভাবে কিন্তু ওয়াসিলা নিয়ে থাকি বা নেই অনেকেই। ওইটা কিন্তু শরীয়তে আপনাকে কোনো অবস্থাতে এলাও করে না। কেউ যদি বলেন যে আমরা সাধারণত যারা আছি যে শাহজালালের ওসিলায় মাফ করো, অনেকে আছে ইয়া আলী, আলীর ওসিলায় মাফ করো, নবীর ওসিলায় মাফ করো। তো নবীর ওসিলা নেওয়ার ব্যাপারে উলামায়ে কেরামদের মধ্যে মতভেদ রয়েছে। অনেকে আগে মনে করেন যে নবীর ওসিলা নেওয়া যায়, কিন্তু নবী ছাড়া কারো ওসিলা নেওয়া যায় না। আর কেউ কেউ বলেন যে নবীরও ওসিলা নেওয়া যাবে না, ওসিলা নিতে হবে একমাত্র নেক আমলের। আপনি যে ভালো কাজ করেছেন, এই ভালো কাজের ওসিলা নিয়ে আপনি আমল করতে পারবেন। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যে আযানের পরের যে দোয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জায়গাতে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষণীয়, যে আল্লাহর নবী বলেন, যে সময় তোমরা আযান শুনবে, মুয়াজ্জিন যে সময় আযান দিবে, তোমরা মুয়াজ্জিন যে শব্দটি উচ্চারণ করবে, তোমরা সেই শব্দটি তোমরা রিপিট করো। শুধুমাত্র হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালার ক্ষেত্রে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাকি সমস্ত শব্দগুলো তোমরা রিপিট করো, এবং এর পরবর্তী সময় তোমরা আমার উপর দুরূদ পড়ো এবং এই দোয়া করো, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা। এই দোয়াটি যদি কেউ পড়ে, মুয়াজ্জিনের আযান শুনলো, আযান শোনার সাথে সাথে আপনি আযানের রিপিট করলেন, রিপিটের পর আপনার দুরূদ শরীফ পড়লেন, দেন আপনি এই আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা এই দোয়া পড়লেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার জন্য শাফাআত করাটা
আমার এটা দায়িত্ব হয়ে যায় যে আমি এই সমস্ত মানুষের জন্য আমি তাদের জান্নাতে যাওয়ার জন্য আমি আল্লাহর কাছে শেফাআত করব, আমি সুপারিশ করব যে আল্লাহ এই সমস্ত মানুষদেরকে তুমি কি করো, জান্নাত হিসেবে কবুল করে নাও। এই জন্য দর্শকবৃন্দ, ওসিলার ক্ষেত্রে আমরা নেক আমল করে ভালো কাজ করে আমরা ওসিলা নিব। কোনো ব্যক্তির, কোনো বুজুর্গের, কোনো ওলি আউলিয়ার, কোনো দরবেশের ওসিলা নাও, এটা শরীয়তে এলাও করে না। ভালো নেক কাজের ওসিলার মাধ্যমে করব। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওসিলা শব্দটি আমরা আযানের দোয়ার মধ্যে পাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সেই আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ যেন নবীকে সেই ওসিলা নামীয় সর্বোত্তম স্তর যেন দান করেন। আর আযানের দোয়া পড়ব, দরুদ শরীফ পড়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত লাভ করব সেই দোয়া পড়ার মাধ্যমে, আদায়ের মাধ্যমে। এই শিক্ষাটুকু আমরা এই 35 নম্বর আয়াত থেকে আমরা নিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ভালো কাজের অন্বেষণ করো, নেকির কাজের তোমরা অন্বেষণ করো। এমনকি তাফসীর কারকরা তাও বলেন যে আপনি গুনাহ থেকে বেঁচে থাকাটাও একটা ওয়াসিলা, যে আপনি গুনাহ থেকে বেঁচে রাখা, আপনাকে নিজেকে নিজে আপনার বেঁচে রাখা মানে হচ্ছে আপনি ভালো কাজের মধ্যে সময়টা ব্যয় করা। ওয়াজাহিদু ফি সাবিলি, আল্লাহর রাস্তার মধ্যে তোমরা ত্যাগ এবং কোরবানি করো, হ্যাঁ, লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সফল কাম হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সফল কাম হিসাবে কবুল আর মঞ্জুর করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আমরা দেখি কে আছেন এই মুহূর্তে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। বাবা ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ বাবা। কইয়া দিবা বাবা, শুরু করি প্লিজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা জাযাউল লাযীনা يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم. إلا الذين تابوا من قبل أن تقدروا عليهم فاعلموا أن الله غفور رحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. إن الذين كفروا لو أن لهم ما في الأرض جميعا ومثله معه ليفتدوا به من عذاب يوم القيامة ما تقبل منهم ولهم عذاب أليم. অতখানি বাবা। জি জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর ফরমাউকা। আসসালামু আলাইকুম। আমি টিভির সামনে নাই বাবা। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ, অনেক শুকরিয়া আপনার, আল্লাহ রাব্বুল আলামিন কবুল ফরমাউকা। একটা বিষয় আপনি একটু খেয়াল করবা, যেন মদ আসলি এবং মদ আসলি নাই শর্ট আছে। সাধারণভাবে পেশ অবস্থাতে আমরা লাম খাড়া জবর খাড়া, অথবা একটা আলিফ আছে বা আলিফ জবর জবর থা থা আলিফ জবর লাম্বইব,
জের বি তা ইয়া তার ডাইনে জের সজ সাকিন তার ডাইনে জের বি তি সি জি হি খি লম্বইব বা তা সা বা আলিফ জবর বা তা আলিফ জবর তা লম্বইব বা ওয়াও পেশ বু ওয়াও সাকিন তার ডাইনে পেশ এটা লম্বইব বাকি সব জায়গার মাঝে মদর সাইন্স ছাড়া বাকিগুলোর মধ্যে আমরা শর্ট করতাম জিমর উপরে বার উপর তার উপর নর্মাল জবর আছে জের আছে পেশ আছে জা জি জু হা হি হু খা খি খু আমরা এইভাবে একটু দেখে দেখে আমরা প্র্যাকটিস করব যেমন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা এখানে ওয়াসি সিন ইয়াজের সিটা লম্বইব ওয়াওটা লম্বা হইতো না ওয়াসিলাতা আমরা যদি কই ওয়াসিলাতা এটা সহি হইতো নাই আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই ছোট্ট মোটো এই বিষয়গুলো একদম সিম্পল বিষয়গুলোরে আমরা যত বেশি খেয়াল করবো আল্লাহ রাব্বুল আলামিনের এই কালামুল্লাহ তত বেশি সুন্দর হইব তত বেশি সহি হইব আল্লাহ আমরা এই মেহনত কবুল ফরমাওক আমিন ইয়া রাব্বুল আলামিন জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আহসান জাযা নেশকর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ প্লিজ শুরু করুন জি হুজুর পড়িলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা জাযাউল লাযীনা يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يسلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم إلا الذين تابوا من قبل أن تقدروا عليهم فاعلموا أن الله غفور رحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون إن الذين كفروا لو أن لهم ما في الأرض جميعا ومثله معه ليفتدوا به من عذاب يوم القيامة ما تقبل منهم ولهم عذاب تقبل منهم ولهم عذاب تعرف ربش ما تقبل منهم يس جي ويسب ما شاء الله ما تقبل منهم ولهم عذاب أليم جزاك الله خير অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কবুল ফরমাক নেক্সট কলার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন তো জি হুজুর আল্লাহ ভালো রাখুক দোয়া করি আমরা দুইজনে পড়ব প্লিজ শুরু করুন আউযু মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহিম إنما جزاء الذين يحاربون الله ورسوله
يسعون في الأرض فسادا أن يقتلوا أو يسلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفعوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم إلا الذين تابوا من قبل أن تقدروا عليهم فاعلموا أن الله غفور رحيم. একটু থামাই আপনারা কাইন্ডলি। জি, ইল্লাল্লাযীনা তাবু ওইব না তাবু ওইব, তা লম্ব হইব, যে তা আলিফ জবর তাবু হইব। ঠিক আছে, জাযাকাল্লাহ। জি, আপনি জি ইল্লাল্লাযীনা তাবু মিন ক্বাবলি আন তাকদিরু আলাইহিম ফা'লামু আন্নাল্লাহা গফুরুর রাহিম। يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيل الله لعلكم تفلحون. في سبيله لعلكم تفلحون. إن الذين كفروا لو أن لهم ما في الأرض جميعا ومثله معه ليفتدوا به من عذاب يوم القيامة ما تقبل منهم تقبل ولهم عذاب أليم. জাযাকাল্লাহ। নেক্সট প্লিজ হইল। আসসালামু আল্লাহ রাব্বুল আলামিন কবুল ফরমাউকা, ভালো রাখুকা, সুস্থ রাখুকা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসি আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালো রাখুকা, দোয়া করে। أعوذ بالله من الرجيم. هذا الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يسلبوا أو تقطع أيديهم وأرجلهم من الخلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم إلا الذين تابوا من قبل أن تقدروا عليهم فاعلموا أن الله غفور رحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. إن الذين كفروا لو أن لهم ما في الأرض
جميعا ومثله معه ليفتدوا به من عذاب يوم القيامة ما تقبل منهم ولهم عذاب عليم. وعليكم السلام ورحمة الله وبركاته. جزاكم الله خيرا ওয়াহসান জাযা। আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর ফরমাউকা। আপনারা এই সুন্দর এই মেহনতে কবুল আর মঞ্জুর ফরমাউকা। জাযাক। দর্শক বিন্দু, আমরা আজকের এই প্রোগ্রামে আমাদের পক্ষে আর কল নেওয়া সম্ভব নয়, আমাদের সময় শেষ হয়ে গেছে। আজকের এই প্রোগ্রামে আমরা দুইটা বিষয় গুরুত্বপূর্ণ একটি আয়াত থেকে আমরা আল্লাহর জমিনে না আল্লাহ এবং বিরুদ্ধাচরণ করা যাবে না, এই আল্লাহ এবং আল্লাহ করে ফাসা হলে সেই যদি সেই সমস্ত মানুষদেরকে একদম তা আমরা জানলাম। আমরা আল্লাহকে লাভের জন্য আমরা নেকির কাজ করব, ওরা হচ্ছে নেক কাজ দিয়ে মাফি চাইব। কোনো বুজুর্গ ওয়ালি নিয়ে ওসিলা নিয়ে ওইটা দোয়া তাদের সমস্ত বিষয় করা যাবে না। আর ওসিলা আমরা মানে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস আমরা বলি, হ্যাঁ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই ওসিপূর্ণ জান্নাতের সর্বোচ্চ করুন এবং সেই সুন্নাহ মুআফিক আযানের জবাব সেই দোয়াটি পড়ব। নবী বলেন যে এই দোয়াটি পড়বে আমি তার জন্য শাফাআত করব কিয়ামতের ময়দানে। দর্শক, আজকের এই তিলাওয়াতকৃত আয়াত থেকে আমরা এই শিক্ষাটুকু আমরা অর্জন করি এবং বাস্তব জীবনে আমল করার জন্য তৌফিক আমরা চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন। আগামী প্রোগ্রামে আবার আপনাদের সম্মুখে দেখা হবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, কোরআনের সাথে থাকুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।